জন্মাষ্টমী 2024 তারিখ এবং সময়। জন্মাষ্টমীর সঠিক তারিখ প্রতি বছর পরিবর্তিত হয়, কারণ এটি চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে। জন্মাষ্টমী পালিত হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 2024 সালে অষ্টমী তিথি 26শে আগস্ট 3:39 AM শুরু হয় এবং 27শে আগস্ট 2:19 AM শেষ হয়। ভক্তরা সাধারণত যেদিন অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সাথে ওভারল্যাপ করে সেই দিনে উপবাসটি পালন করে, যা কৃষ্ণের জন্মের জন্য সবচেয়ে শুভ সময় হিসাবে বিবেচিত হয়। জন্মাষ্টমী 2024 তিথি। অষ্টমী তিথি শুরু হয় 26 আগস্ট 2024 3:39 AM। অষ্টমী তিথি শেষ হয় 27 আগস্ট 2024 2:19 AM। রোহিণী নক্ষত্র শুরু হয় 26 আগস্ট 2024 বিকেল 3:55-তে। রোহিণী নক্ষত্র শেষ হয় 27 আগস্ট 2024 3:38 PM। পারণ সময় 27 আগস্ট 2024 12:11 AM। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। এই তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। ব্রতের নিয়ম। এই ব্রত সব হিন্দুরাই করতে পারবেন। ব্রতের পূর্বদিন ও ব্রতের পরের দিন নিরামিষ আহার ভক্ষণ করে সংযমী হয়ে থাকতে হবে। ব্রতের আগের দিন রাত্রে ভালো মতো দাঁত মেজে নেবেন, যাতে দাঁতে খাবারের কণা আটকে না থাকে। পরদিন 12 বার মুখ কুলিকুচি করে মুখটা ধুয়ে নেবেন। ব্রতের দিন উপবাসী থেকে রাত 8টার পর পূজায় বসতে হবে। উপযুক্ত সময় রাত 12টায়। উপবাসে জল, ঔষধ, চিনি মিশ্রিত শরবত আর দুধ ছাড়া লাল চা ভিন্ন আর কিছু ভক্ষণ নিষেধ। সম্পূর্ণ উপবাসে অক্ষম তাহারা ফলের রস, কাঁচা দুধ আর এতেও অসমর্থ ব্যক্তি কিছু ফলমূল খেয়ে থাকতে পারেন। ভগবানের পুজোয় নারকেল নাড়ু, দই, ঘি, মধু, কাঁচা দুধ, ফলমূল, বাটার বা মাখন, খোয়া ক্ষীর হলেই হবে। তাল ফল লাগবেই। তালের বড়া ও তালের কাঁচা রস নিবেদন করবেন। অভাবে শুধুমাত্র কাঁচা তালের রস, সেটাও না থাকলে গোটা তাল ফল নিবেদন করবেন। এক আটি তাল, শ্বেত তাল দেবেন না। তিলক ও তুলসী মালা ধারণ করে পুজোতে বসবেন। যদি তিলক বা তুলসী মালা না থাকে তবে তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক এঁকে পুজোতে বসবেন। ব্রত ফল। এই ব্রত পালন করলে শতজন্মের মহাপাতক থেকে উদ্ধার পাওয়া যায়। শ্রীকৃষ্ণের পূজা অর্চনা পদ্ধতি। মন্ত্রপাঠ সহ পূজা। হাতের তালুতে 2-1 ফোঁটা জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্রে পান করবেন। মোট 3 বার এইভাবে জল পান করতে হবে। তারপর করজোরে বলবেন, ওং তদ্বিষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষু রাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হোপি বা য স্মরেত পুণ্ডরীকাক্ষং স বাচ্ছভ্যন্তর শুচি। জলশুদ্ধি। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মেন সন্নিধিং কুরু। পুষ্পশুদ্ধি। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পহি চায়াব কীর্ণে চ হুং ফট সোহা। তো দর্শক বন্ধু, এইভাবেই আপনারা কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।